বন্ধুরা, আজ 23শে জুন রাতে দেশের উত্তরে শুরু হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। আগামীকাল 24শে জুন সোমবার কেমন থাকতে পারে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার আবহাওয়া? কোন কোন জেলায় হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি? এই মুহূর্তে দেশের অনেক এলাকায় ঘুমট ব্যবসা গরম অব্যাহত রয়েছে। আগামীকাল 24শে জুন কোন কোন জেলাগুলোর উপর অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে বা বজ্রসহ ঝড় বৃষ্টিপাত কোন কোন জেলায় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে? তো সমস্ত বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে, কতটা পরিবর্তন থাকতে পারে, সম্পূর্ণ জানিয়ে দেবো। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি আমরা স্যাটেলাইট ইমেজের উপর চলে আসছি। দেখুন, উত্তরে মাঝারি থেকে ভারী মেঘ তৈরি হচ্ছে। এখানে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে। এটি একদম উত্তরে দেশের বাইরে। এই অঞ্চল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে অনেক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলং, তারপর এখানে চিরাপুঞ্জির উত্তরে, এবং এখানে আরও দেখুন বেশ কিছু এলাকায়, মেঘালয়ের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং উত্তরের বেশ কিছু এলাকায় আজ রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এই মেঘগুলা ধীরে ধীরে বাংলাদেশের উপর প্রবেশ করছে, যার কারণে ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। একদম উত্তরে কিছু এলাকায় হালকা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারেন। পাশাপাশি এদিকে দেখুন, বাংলাদেশের সিরাজগঞ্জ অথবা এদিকে সরিষাবাড়ি এবং সিংড়াই যে মাঝামাঝি অঞ্চলে কিছুটা মেঘলা আকাশ তৈরি হচ্ছে, এবং এখানে সিরাজগঞ্জের একটু পূর্ব দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে সেই মেঘগুলা ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে। তবে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। আর উত্তরের রংপুর বিভাগের আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তা আমরা দেখিয়ে দিচ্ছি। তার আগে দক্ষিণাঞ্চলের আপডেটটা যদি আমরা একটু দেখি, দক্ষিণে মায়ানমার অঞ্চল সহ গতকাল আমরা আপনাদেরকে জানিয়েছিলাম মায়ানমার এদিকে মিজোরামপুর এই অঞ্চলে ভারী মেঘ তৈরি হয়ে ধীরে ধীরে সমস্ত মেঘগুলা বাংলাদেশের উপর প্রবেশ করছে, যার কারণে পটিচুরি উপজেলা, মানিকছড়ি, খাগড়াছড়ি, লংগদু এবং রাঙ্গামাটি, হাটহাজারি, চট্টগ্রাম, এখানে সব এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি দেখুন, রঙ্গাচড়ি, সাতক্ষীরা, এখানে সাতকানিয়া এবং কুতুবদিয়া, চকরিয়া, তানচি, লামা, আলীকদম, এখানে সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং পাহাড়ি অঞ্চলের দিকে কিছুটা বজ্রসহ ভারী বৃষ্টিপাতও থাকতে পারে। এখানে পাহাড়ের দিকে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতও থাকতে পারে, এবং বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাত হবে না, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আর বরিশাল, খুলনা বিভাগের উপর কিছুটা মেঘলা আকাশ প্রবেশ করবে। যেভাবে মেঘ প্রবেশ করবে ঠিক সেইভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। সামান্য কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণে কলকাতা সহ কোলাঘাট, অথবা দিকে হালদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর সবটুকু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কম। পুরুলিয়া সহ এদিকে দেখুন, পুরুলিয়া, বাঁকুড়া, হোরা, তারপর এদিকে সবটুকু এলাকায় বালারামপুর, তারপর এখানে কাটরা আকাশ মেঘাচ্ছন্ন, জামশেদপুর সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন রয়েছে। বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা তেমনভাবে নেই। তবে এদিকে যে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে সেটি কিন্তু একদম দেখুন আপনারা চাটগন্ধর এখানে ঝাড়গ্রাম বা ঝাড়খণ্ড এই অঞ্চলের দিকে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। আর সমুদ্র অঞ্চলে আংশিক মেঘের আনাগোনা, বৃষ্টির সম্ভাবনা নেই। মধ্য বঙ্গোপসাগর স্বাভাবিক, একদম দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এবার চলে যাব আমরা বৃষ্টিবাহী মোডে। চলে যাব আগামীকাল কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সোমবার 24শে জুনের যে আপডেট রয়েছে সেখানে আমরা বৃষ্টিপাতের আভাস দেখতে পাচ্ছি উত্তরে একদম রংপুর বিভাগের দিকে দেখুন, আলিপুরদুয়ারে, শিলিগুড়ি এই সবটুকু এলাকার দিকে, টোরা এই অঞ্চলের দিকে, ময়মনসিংহ বিভাগের উত্তরে বিশনবাপুর বা সোনামপুর, নেত্রকোনা এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে উত্তরে বৃষ্টির সম্ভাবনা, এবং এদিকে উত্তর পশ্চিমে ভারতের এই অঞ্চলীয় ত্রিপুরা অঞ্চল দিয়া এই সমস্ত এলাকায়, দিনাজপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, কৃষ্ণাগঞ্জের দিকে এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া বিশনবাপুর সহ উত্তরে এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি মেঘ তৈরি হয়ে দক্ষিণে দুপুরের পর থেকে বিকেল আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হতে পারে। সেটি হচ্ছে কলকাতার আশেপাশে অঞ্চল, খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চল, বরিশাল বিভাগের দুয়াকে স্থানে বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে, এবং ঠিক বিকেল নাগাদ, যেমনটা 23 তারিখের মতো বিকেল নাগাদ এদিকে পাহাড়ি অঞ্চলের দিকে মিজোরামপুর সহ এদিকে মায়ানমার দিয়া মেঘ তৈরি হতে পারে, যেই মেঘগুলা ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের দিকে আংশিক বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
এবং মঙ্গলবার 25শে জুনের আপডেটে দেখা যাচ্ছে দক্ষিণাঞ্চলের তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম। খুলনা বরিশাল বিভাগের উপরও আংশিক বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ছাড়া তেমনভাবে বর্ষার ভারী বর্ষণ বা বৃষ্টিপাত থাকবে না। বর্ষার মৌসুমী বায়ু কিন্তু সমগ্র বাংলাদেশের উপর প্রবেশ করেই গেছে, তবে বৃষ্টিপাত ভারী বর্ষণ কিন্তু নেই। তবে আগামী 25শে জুন মঙ্গলবার উত্তরবঙ্গের দিকে একদম আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গাংটক এই অঞ্চলের দিকে আবারও ভারী বৃষ্টিপাতের নির্দেশ দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো। এবং এদিকে দেখো আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো উত্তরে ভালো বৃষ্টিপাতের আবার দিচ্ছে আগামী 25শে জুন থেকে, বিশেষ করে রংপুর এবং এর উত্তরে সিলেট অথবা এখানে হালকা বিক্ষিপ্ত থাকতে পারে, তেমন ভারী বর্ষণের আবার দিচ্ছে না। তবে 26শে জুন বুধবার নাগাদও একই স্থানে দেশের একদম উত্তর পশ্চিম রংপুর বিভাগের উত্তর পঞ্চগড়, তেঁতুলিয়া, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই অঞ্চলের দিকে, পীরগঞ্জ, 2 দিনাজপুর উত্তরের অঞ্চলে দেখুন শিলিগুড়িতে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে 26শে জুন থেকে। তো উত্তরে মূলত বৃষ্টিপাতের আভাস কিন্তু থাকছে, দেশের উপর বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্ত ছিটেফুটো, এরকম ছিটেফুটো দেশের বিভিন্ন এলাকায় সামান্য ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত, এরপর আবারও বৃষ্টিপাত চলে যাবে, এরকম বৃষ্টিপাত থাকতে পারে দেশের দু এক স্থানে। দেশের প্রায় বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা, আংশিক মেঘলা নিয়ে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকতে পারে। এবং বৃহস্পতিবার 27শে জুন নাগাদ দেশের উপর কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, অনেক অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বর্ষার ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে মূলত 27শে জুন থেকে। 27শে জুন অনেক এলাকায় বৃষ্টিপাত এবং 28শে জুন নাগাদও দেশের দিকে বৃষ্টিপাত দিয়ে আসছে। 29শে জুন দেখুন উত্তর পূর্ব এখানে বেশ কিছু এলাকায় আবার বৃষ্টিপাত কিন্তু দিয়ে আসছে। তো সেটি এখনো পর্যন্ত প্রায় 4-5 দিন সময় রয়েছে হাতে, তো আমরা নজর রাখছি, দেখা যাক কতটা পরিবর্তন আসলেই সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, বিষয়ে আমাদের সঙ্গে থাকবেন। এ পর্যায়ে আমরা একটু দেখে নিব পরবর্তী 3 দিনে কোন কোন জেলায় বৃষ্টিপাত কেমন। পরবর্তী 3 দিনে যে বৃষ্টির ম্যাপটা উঠে আসছে আলিপুরদুয়ার সহ এখানে বৃষ্টির ম্যাপে কিছুটা যে মেঘগুলো আরও ঘনত্ব বৃদ্ধি পেল পরের 3 দিনে। ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং কৃষ্ণাগঞ্জের দিকে, এদিকে কুড়িগ্রাম উত্তর এবং লালমনিরহাট সহ উত্তরে শীতলকুচি, দিনহাটা, জলঢাকা, দেবীগঞ্জ এবং এখানে বেশ কিছু এলাকায় আলিপুরদুয়ার, শ্রীরামপুর এদিকে সবটুকু এলাকায় বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে, এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেটা সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়, ময়মনসিংহ উত্তরের এই সমস্ত এলাকায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দক্ষিণের এই যে সমুদ্র অঞ্চল সহ বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ সাথে আংশিক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে, এরকম কিন্তু আভাস রয়েছে। মধ্য বঙ্গোপসাগরে তেমন ভারী বর্ষণ নেই, তবে পরের 5 দিন বৃষ্টির মাত্রা বাড়তে পারে মূলত দেশের পূর্ব অঞ্চল, চট্টগ্রাম বিভাগ এবং এখানে অনেক অঞ্চলে ঝড় বৃষ্টিপাত শুরু হতে পারে। তো নজর রাখছি, অবশ্যই সঙ্গে থাকবেন। এ পর্যায়ে আমরা দেখব যে তাপমাত্রা বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর কেমন তাপমাত্রা উঠতে পারে সর্বোচ্চ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের সর্বোচ্চ তাপমাত্রা গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু এলাকায় 38 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় 40-এ তাপমাত্রা ছিল। ইতিমধ্যে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম রয়েছে, এরই মাঝে দামবাদ সহ এখানে 37 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করতে পারে এবং রাঞ্চি, পুরুলিয়ার দিকে প্রায় 36-এ, বাঁকুড়ার দিকে 36, দুর্গাপুরে একটু বেশি প্রায় 37, 1 ডিগ্রি হেরপর হতে পারে, সেটি তেমন বিষয় না। বর্ধমান 35, আরামবাগে 34 এবং চন্দ্রনগরে 33, কলকাতায় 33, কোলাঘাটে 33, দক্ষিণ 24 পরগনায় 33, উত্তর 24 পরগনার দিকে 32, নদিয়াতে 33 এবং মুর্শিদাবাদ এই অঞ্চলে 35 পর্যন্ত 34 এরকম। রাজশাহীর উপর 34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করতে পারে বেশিরভাগ অঞ্চল জুড়ে। মহদেবপুর আসলে 33-এ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এ হচ্ছে তাপমাত্রা। এবং উত্তরে রংপুর বিভাগে 32-এ তাপমাত্রা অবস্থান করবে, আবার ময়মনসিংহ বিভাগে 33 পর্যন্ত, সিলেটে 33, কুমিল্লায় 32, ঢাকায় 32 এবং বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল এখানে বেশ কিছু অঞ্চলে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে। এরকম তাপমাত্রা এর চেয়ে কিন্তু তেমন বেশি কিন্তু বাড়ছে না। এর পরের দিনও একই ধরনের তাপমাত্রা থাকার সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের এদিকে 27 পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। দেখুন এ হচ্ছে তাপমাত্রার আপডেট। তবে এরই মাঝে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকবে বেশ কিছু অঞ্চলে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ 23শে জুন দেখুন কোন কোন জেলাগুলোর পর ব্যবসা গরম বৃদ্ধি পেল। ঢাকা বিভাগে এবং কাপাসিয়ার দিকে, নাগারপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ সহ লাখাই, মাদাম সবটুকু এলাকায় ব্যবসা গরম রয়েছে। এবং উত্তরাঞ্চল রংপুর বিভাগের সমস্তটুকু এলাকায়, ময়মনসিংহ বিভাগের উত্তর, সিলেট বিভাগ, মৌলভীবাজার, লাখাই, ব্রাহ্মণবাড়ি, আগরতলা, কুমিল্লা সহ
এদিকে দক্ষিণের উপকূলীয় অনেক অঞ্চলে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আগামীকাল 24শে জুন আরও বেশ কিছু এলাকায় ব্যবসা গরম কিন্তু থাকবে। ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় কুমিল্লায় থাকবে, পাশাপাশি সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ এই অঞ্চলসহ উত্তরের বেশ কিছু এলাকায়, রাজশাহী সবটুকু এলাকায় মূলত ব্যবসা ঘুমট গরম কিন্তু থাকতে পারে। তো বৃষ্টিপাতের যে আভাস, উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 24 এবং 25 তারিখ নাগাদ। এখানে ভারী বর্ষণ থাকতে পারে, শিলিগুড়ি ভারী মেঘ জমতে পারে, গাংটক এই যে সবটুকু এলাকায় ভারী থেকে অতি ভারী মেঘ জমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে। তো এ হচ্ছে মূলত বর্তমান বৃষ্টির আপডেট। এরই মাঝে আমরা দেখে নেব যে দেশের কোন কোন জেলাগুলোর উপর কত কিলোমিটার বেগে বাতাস থাকতে পারে। জড়ো বাতাস যদি একটু আমরা দেখি, বর্তমান দেশের উপর তেমন দমকা জড়ো বাতাস কিন্তু চালু নেই। 24শে জুন যদি সমস্ত সারা দিন যদি লাইভ ট্রেক করি, সকাল থেকে বিকেল পর্যন্ত দেখুন, আমরা এই যে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত লাইভ ট্রেকিং করলে দেখতে পাচ্ছি তেমন দমকা জড়ো বাতাস দেশের উপর চালু নেই। সর্বোচ্চ বাতাস থাকতে পারে 30 কিলোমিটার পর্যন্ত, যা একা উপকূলীয় অঞ্চলে 32 এরকম, চট্টগ্রাম বিভাগে 33 এরকম সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকতে পারে, ঢাকা বিভাগে 30 এরকম, যা ধমকা হাওয়া আকারে এরকম উঠতে পারে এবং স্বাভাবিক বাতাসের গতিমাত্রা একদম কম, 10 কিলোমিটার 12 কিলোমিটার এইরকম হাওয়ার দাপট থাকতে পারে, এর চেয়ে বেশি বাড়বে না দমকা বাতাস। এবং মঙ্গলবার 25শে জুনের যে আপডেট রয়েছে সেখানেও ঠিক কী ধরনের দমকা বাতাস থাকতে পারে। এরপর যেদিকে বঙ্গোপসাগরে আমরা চলে আসছি, দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল থাকতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগর দেখুন আরব সাগর থেকে ব্যাপক আকারে বাতাস কিন্তু এখানে মৌসুমী বায়ু, এখানে মূলত এই যে দমকা বাতাস এখানে দক্ষিণ বঙ্গোপসাগরে প্রবেশ করছে। এখানে ভারী মেঘ জমতে পারে, বৃষ্টিপাতও থাকতে পারে, ভারী থেকে অতি ভারী সব অঞ্চলে বৃষ্টিপাত তৈরি হতে পারে প্রবল বেগে। এবং দেখুন এখানে সমুদ্র কিন্তু উত্তাল থাকতে পারে। এখানে যদি আমরা স্যাটেলাইট ওপেন করি, এখানে ভারী মেঘ সাথে বৃষ্টিপাতের মেঘও কিন্তু দেখুন, এখানে সব এলাকায় কিন্তু বৃষ্টির মেঘও কিন্তু জমছে। এবং এদিকে দেখুন আন্দামান সাগর থেকে শুরু করে থাইল্যান্ডেও ভারী মেঘ বৃষ্টিপাত, শুধু বাংলাদেশেও বৃষ্টিপাত নেই, এখানে ভালো বৃষ্টিপাত কিন্তু রয়েছে। আর মধ্য ভারতের যে বৃষ্টিপাত রয়েছে সেটি কিন্তু একদম বজ্রগর্ভ মেঘ, এখানে বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হচ্ছে, মূলত বর্ষার মুষলধারে বৃষ্টি, এরকম বৃষ্টিপাত কিন্তু এখনও প্রবেশ করেনি। এমনি বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু তৈরি হচ্ছে, জলীয় বাষ্প বাতাস গিয়ে মেঘ তৈরি করে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।